আমি আমি একজন অমর সুভাষ চন্দ্রর বাড়ির গুড়ি নিয়ে এসে আমরা এই বৃদ্ধাবাসটি তৈরি করেছি। আচ্ছা, এই প্রতিষ্ঠানটা কত বছর ধরে গাড়ি চলে এসেছে? প্রতিষ্ঠান অনেক বছর, কিন্তু 1924 সালের 24 সালের। তো এটা কিভাবে চলে আপনাদের এত বড় সংস্থাটা? কিভাবে, মানে কতজনা মানুষ থাকেন এখানে? সরকার থেকে কি আপনারা কিছু? থেকে 25 জনের পয়সা দেয়, তাও 7-8 মাস দেয় না। আচ্ছা, আমাদের সেক্রেটারি, আমাদের তাদের কোনো মাটির প্রতিমা তুলে নেই। আমাদের সেক্রেটারির বক্তব্য হচ্ছে, অধ্যাপক বলাই কিশোর সামন্ত, বাংলা কলেজে কমার্সের হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছে। ওনার বক্তব্য হচ্ছে যে না, মাটির প্রতিমার পুজো করুন, করে 5 লাখ খরচা করবে বছরে, 10 লাখ খরচা করবে, জলে ফেলে দেবে। সেই 5 লাখ 10 লাখ নিয়ে অসহায় মানুষ, তাদের ছেলেমেয়েরা দেখছে, যারা খেতে পাচ্ছে না, সেই মানুষদেরকেই তুলে রাখবে। তাহলে এই যে সরকার থেকে যে 25 জনের দেয়, সেটা কি ক্যাশ টাকা দেয়, মানে এরকম কিছু নাকি? হ্যাঁ দেয়, কিন্তু সে তো 8 মাস দেয় না। 8 মাস দেয় না, মানে ওরা যে টাকাটা দেয় সেটা কি আপনাদের খাবারের উপরে যে এত খরচা হতে পারে এরকম ভাবে দেয়? ধরুন একটা গড় ধরুন 50 টাকা, 60 টাকা, 70 টাকা হিসেবে 25 দিনের পয়সা। আচ্ছা, এইভাবে তাও 7-8 মাস পাচ্ছেন না? না। তাহলে এইরকম যে এরকম, মানে আমাদের মতন এরকম সবাই যে আপনাদের হেল্প করছে, এই দিয়েই চলছে আপনাদের? আমাদের সেক্রেটারিরও বক্তব্য হচ্ছে মাটির প্রতিমা পুজো করুন, জীবন্ত দেবতার পুজো সেইগুলো সবার সহযোগিতায় সবাই রেখে চলে যাচ্ছে। এখানে মানুষ কজনা থাকে মেম্বার? 64 জন আছে, 60 জন তো অবশ্যই। 60 জন। সব কি এরকম বৃদ্ধ? এদের ট্রিটমেন্ট ব্যবস্থাটা কিভাবে হয় যদি শরীর খারাপ হয়? ডাক্তার পার্মানেন্ট রয়েছে, সপ্তাহে 2 দিন আসেন, ডাক্তার, ফ্রি ট্রিটমেন্ট, ফ্রি ওষুধ সব।